নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু কুম্ভ রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। 2025 সালের মে মাস কুম্ভ রাশির জাতকদের জন্য সম্পর্কের ক্ষেত্রে বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। প্রেম, আবেগ, ভুল বোঝাবুঝি, নতুন সুযোগ এবং মানসিক সংযোগ সবকিছুই থাকবে এক মাসের রাশিফলের কেন্দ্রবিন্দুতে। এই ভিডিওর প্রতিটি স্লাইডে আপনাদের জন্য বিশ্লেষণ করে দেখানো হবে পুরো ভিডিওটি। তো দেখুন, কারণ শেষ স্লাইডে থাকছে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার দাম্পত্য এবং প্রেম জীবনকে আরো গভীর ও অর্থবহ করে তুলবে। চলুন শুরু করি আজকের রোমাঞ্চকর জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ। প্রথমত কথা বলবো গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে। তো মে মাসে কুম্ভ রাশির জাতকদের সম্পর্ক নিয়ে নানা রকম মিশ্র ফলাফল দেবে গ্রহগুলোর অবস্থান। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখা দরকার তা হলো শুক্র এবং রাহুর প্রভাব। মাসের শুরুতে শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে। সপ্তম ঘর হলো দাম্পত্য ও স্থায়ী সম্পর্কের ঘর। এখানে এবং শুক্র থাকায় প্রেম ও বিবাহিত জীবনে উষ্ণতা ও আন্তরিকতা ফিরে আসতে পারে। দাম্পত্য সম্পর্ক মজবুত হতে পারে, বিশেষ করে যদি একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বজায় রাখা যায়। তবে রাহু পঞ্চম ঘরে থাকার ফলে প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি ও মিথ্যা ধারণা তৈরি হতে পারে। কেউ আপনার সঙ্গীর সম্পর্কে মিথ্যা কথা বলে আপনার সম্পর্ক নষ্ট করতে চাইতে পারে। অতএব বিশ্বাসযোগ্য তথ্য ছাড়া বড় সিদ্ধান্ত গ্রহণ না করাই ভালো। মঙ্গল তৃতীয় ঘরে থাকার কারণে কিছু উত্তেজনার আশঙ্কা রয়েছে, বিশেষ করে কথাবার্তা ও মনের অভিব্যক্তি নিয়ে। আপনি হয়তো অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন, যা ছোটখাটো বিষয়কে বড় করে তুলতে পারে। শনি দ্বিতীয় ঘরে অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে, যা সংসার জীবনে কিছুটা টানাপোড়েন আনবে। অর্থনৈতিক নিরাপত্তাহীনতা অনেক সময় সম্পর্কের উপরে চাপ ফেলে, তাই খরচে সংযম রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে বুধ সপ্তম ঘরে অবস্থান করায় যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যায় রূপ নিতে পারে যদি তাৎক্ষণিকভাবে তা নিয়ে আলোচনা না করা হয়। এই মাসে আপনার সঙ্গীর সঙ্গে স্পষ্ট এবং আন্তরিকভাবে কথা বলা অত্যন্ত জরুরি। এই গ্রহগত পরিস্থিতি আপনাদের বলে দেয় যে সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে আবেগ নিয়ন্ত্রণ, অর্থ সংযোগ ও খোলামেলা যোগাযোগ অত্যন্ত প্রয়োজন। কথা বলবো আপনার প্রেম জীবন কেমন যাবে এই মাসে। তো মে মাসে কুম্ভ রাশির অবিবাহিত এবং প্রেমে থাকা জাতকদের জন্য সময়টি একদিকে যেমন নতুন সম্ভাবনা আনতে পারে, তেমনি কিছু পুরনো জটিলতা ও মানসিক দ্বন্দ্বেরও জন্ম দিতে পারে। বিশেষ করে মাসের শুরুর দিকে রাহুর প্রভাব এবং মঙ্গলের অবস্থান প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তি ও উত্তেজনার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। আপনি আপনার সঙ্গীর কোনো কথায় মনঃক্ষুণ্ণ হতে পারেন, কিংবা ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যা তৈরি করতে পারে। তবে এটি একেবারেই নৈরাশ্যজনক নয়। যারা দীর্ঘদিন ধরে একতরফা ভালোবাসা পুষে রেখেছেন বা নতুন করে কাউকে পছন্দ করছেন, তাদের জন্য 5 থেকে 15 মের মধ্যে শুভ সময় আসতে পারে। এই সময় আপনি সাহস করে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন এবং তার ইতিবাচক প্রতিক্রিয়াও পেতে পারেন। তবে সতর্ক থাকুন, অতীতের কোনো ভুল বা পুরনো সম্পর্কের প্রভাব বর্তমান সম্পর্ককে যেন প্রভাবিত না করে। নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রেও মে মাস অনেকটাই অনুকূল, তবে সম্পর্কের ভিত্তি হোক বিশ্বাস ও স্বচ্ছতা। আপনি যদি কারোর প্রতি টান অনুভব করেন, তাহলে সেটা ধীরে ধীরে বন্ধুত্বের মধ্য দিয়ে গড়ুন। হঠাৎ আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অবিবাহিতদের মধ্যে কেউ কেউ হয়তো পরিবার বা সমাজের চাপ অনুভব করবেন, বিশেষ করে যারা বয়সের একটা সীমায় পৌঁছেছেন। তাদের উদ্দেশ্যে বলা যায়, চাপের মুখে ভুল সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে সঠিক মানুষ বেছে নেওয়াই শ্রেয়। এই সময় নিজের আবেগের প্রতি সৎ থাকুন এবং প্রেমের ক্ষেত্রে বাস্তবতাকেও গুরুত্ব দিন। সম্পর্ক গড়ে তুলতে গেলে শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, শ্রদ্ধা ও সময় দেওয়া, এই 3টি জিনিসই সমান গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তো বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য মে মাসটি তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও কিছু চাপ এবং জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। মাসের শুরুতে শুক্রের সপ্তম ঘরে অবস্থান দাম্পত্য জীবনে উষ্ণতা ও ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো, পুরনো স্মৃতি রোমাঞ্চকর করা কিংবা একসাথে কোনো পরিকল্পনা করা সম্পর্ককে সতেজ করে তুলবে। তবে 10 থেকে 20 মে পর্যন্ত সময়টা কিছুটা সংবেদনশীল। মঙ্গল ও শনি
শনির প্রভাবের কারণে পারস্পরিক উত্তেজনা বা মতবিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে যদি সংসার, দায়িত্ব বা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে মতানৈক্য দেখা দেয়। এই সময়টায় ছোট ছোট বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলাই শ্রেয়। রাগ বা ক্ষোভকে নিয়ন্ত্রণে রেখে যুক্তিবাদী আলোচনায় সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব। অর্থনৈতিক দিক থেকেও কিছু চাপ আসতে পারে যা দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। সঙ্গীর প্রতি সহযোগিতামূলক মনোভাব ও উন্মুক্ত আলোচনা সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। যারা সম্প্রতি বিয়ে করেছেন তাদের মধ্যে বোঝাপড়ার জায়গা তৈরি করার জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। সন্তান থাকা দম্পতিদের মধ্যে সন্তানের শিক্ষা, ভবিষ্যৎ বা কোনো সিদ্ধান্ত নিয়ে মতের অমিল দেখা দিতে পারে। এক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে পারস্পরিক পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কোনো গুরুজন বা পরিবারের বয়োজ্যেষ্ঠর উপদেশ সহায়তা হতে পারে। সব মিলিয়ে মে মাস দাম্পত্য সম্পর্কের জন্য যেন ইতিবাচক দিক রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও অপেক্ষা করছে। এ সময় সংযম, সহানুভূতি ও বোঝাপড়ার উপরে জোর দিলে সম্পর্ক আরো দৃঢ় হবে। বিশেষ কিছু সতর্কতা এবং করণীয় সিদ্ধান্তগুলো আমি আপনাদেরকে বলতে চাই। দেখুন, মে মাসে কুম্ভ রাশির প্রেম ও দাম্পত্য জীবনে কিছু জটিলতা আসতে পারে, যার প্রধান কারণ হলো রাহুর বিভ্রান্তিকর প্রভাব। এ সময় সম্পর্কের মাঝে কারোর কথায় সন্দেহ দেখা দিতে পারে বা এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হতে পারে যা আপাত দৃষ্টিতে ভুল ব্যাখ্যার জন্ম দেয়। তাই প্রথম এবং সব থেকে জরুরি করণীয় হলো হতাশ না হয়ে সময় দেওয়া এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করা। রাগ ও উত্তেজনা এই মাসে একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। মঙ্গলের প্রভাবে আপনি হঠাৎ রেগে যেতে পারেন বা সঙ্গীর কথা কষ্টদায়ক মনে হতে পারে। তাই মন শান্ত রাখতে প্রতিদিন অন্তত 10 মিনিট প্রাণায়াম বা মেডিটেশন করা উচিত। সকালে বা সন্ধ্যায় 21 বার ওম কুম্ভ সাহা মন্ত্র জপ করলে মন শান্ত থাকে এবং গ্রহদোষ প্রশমিত হয়। জ্যোতিষ মতে গঙ্গা জলে নিয়মিত স্নান বা গঙ্গা জল দিয়ে মাথা ধোয়া বা হাত মুখ ধোয়া সম্পর্কের ভিত মজবুত করে এবং মানসিক ভারসাম্য রক্ষা করে। এছাড়া প্রতিদিন অন্তত একবার সঙ্গীর ভালো দিকগুলো মনে করে তাকে প্রশংসা করা বা ছোটখাটো উপহার দেওয়া সম্পর্কে উষ্ণতা ফেরাতে পারে। এই মাসে করণীয়র মধ্যে অন্যতম হলো সঙ্গীর প্রতি আস্থা বজায় রাখা, সন্দেহ বা অতীতের ঘটনাকে বর্তমানের উপরে প্রভাব ফেলতে না দেওয়া, সহানুভূতিশীল আচরণ ও ধৈর্য ধরে আলোচনার মধ্যে সম্পর্ক উন্নত করা সম্ভব। যাদের সম্পর্ক ভেঙে গিয়েছে বা বর্তমানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাদের জন্য এই সময় আত্মবিশ্লেষণের এবং ক্ষমা প্রদর্শনের শ্রেষ্ঠ সময় হতে পারে। এ সময় চুপচাপ না থেকে নিজের আবেগ প্রকাশ করাই উত্তম। শুভ তারিখগুলো বিশ্লেষণ করবো, চলো। তো মে মাসের মধ্যে কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু নির্দিষ্ট তারিখ বিশেষভাবে শুভ হিসাবে দেখা যাচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এই তারিখগুলোতে গ্রহদের অবস্থান এমন ভাবে সাজানো রয়েছে যা সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক আবেগ, সৌহার্দ্য এবং মানসিক সংযোগ বাড়াতে সহায়ক হবে। প্রেমের জন্য শুভ দিনগুলো হলো 3, 7, 11, 13, 16 এবং 20 মে। এই দিনগুলোতে আপনি নতুন কাউকে প্রস্তাব দিতে পারেন, পুরনো সম্পর্ককে নতুন করে গড়ে তুলতে পারেন কিংবা একটি গুরুত্বপূর্ণ আলোচনায় বসতে পারেন। যারা প্রেমে আছেন তাদের জন্য এই দিনগুলিতে রোমান্টিক সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। এই দিনগুলোতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে, তাই যে কথাগুলো এতদিন ধরে বলা হয়ে উঠছিল না সেগুলো প্রকাশ করতে পারবেন সহজেই। আপনার সঙ্গীও মনোযোগ দিয়ে আপনার কথা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে 11 থেকে 16 মেতে শুক্র এবং বুধের প্রভাবের কারণে মানসিক ও আবেগিক সংযোগ তৈরি হবে। সতর্ক থাকার দিনগুলো হলো 5, 9, 14 ও 17 মে। এই দিনগুলিতে রাহু ও মঙ্গলের প্রভাব বেশি থাকবে, ফলে ভুল বোঝাবুঝি, অহেতুক রাগ বা সন্দেহ দেখা দিতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনে এই দিনগুলিতে চুপচাপ থাকা বা পরিস্থিতি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। বড় কোনো আলোচনা বা সিদ্ধান্ত এই দিনগুলিতে না নেওয়াই ভালো। এই নির্দিষ্ট তারিখগুলো জ্ঞান রাখলে আপনি সহজেই পরিকল্পনা করতে পারবেন কখন সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে আর কখন সংযত হয়ে অপেক্ষা করতে হবে। চলুন কথা বলবো সংযত মজবুত করার জন্য কিছু বিশেষ টিপস আমি আপনাদেরকে দিতে চাই। তো সম্পর্ক মজবুত করতে গেলে একদিকে কিছু হয় না, অথবা একদিনেও আপনি কিছু করতে পারবেন না। তা বহু ধৈর্য, বিশ্বাস এবং নিয়মিত চর্চার ফল। কুম্ভ রাশির জাতকদের জন্য মে মাসে সম্পর্ককে আরো গভীর ও অর্থবহ করার কিছু কার্যকরী টিপস আমি যদি আলোচনা করি, যেমন খোলামেলা মনোভাব বজায় রাখুন, আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলাপ করুন, নিজের অনুভূতি গোপন রাখলে ভুল বোঝাবুঝি বাড়ে। ছোট ছোট কথাও যদি খোলাখুলি বলা যায় তাহলে বিশ্বাস তৈরি হয়। আবেগের প্রকাশ গুরুত্বপূর্ণ। অনেক সময় সম্পর্কে জড়তা অনুভব করে কারণ
আমরা অনেক একে অপরকে বুঝতে পারি না। মাঝে মধ্যে একটি ছোট উপহার, একটি চিরকুটে ভালোবাসার বার্তা বা হঠাৎ করে প্রশংসা, এগুলো সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে। শান্তি বজায় রাখুন। রাগ বা হতাশ হলেও সেটা যেন সঙ্গীর উপরে না পড়ে। প্রয়োজনে নিজেকে কিছু সময় দিন, গভীর শ্বাস নিন এবং তারপরে আলোচনায় বসুন। একে অপরের অনুভূতির প্রতি সচেতন থাকুন। সঙ্গী কি ভাবছে বা অনুভব করছে তা বোঝার চেষ্টা করুন। প্রয়োজনে জিজ্ঞাসা করুন, তুমি কেমন আছো? এই একটি বাক্যই সম্পর্ককে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সম্মান এবং সহানুভূতি, ভালোবাসার পাশাপাশি সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে পারস্পরিক সম্মান এবং সহানুভূতির উপরে। নিজের মন অথবা নিজের মত চাপিয়ে না দিয়ে একে অপরের মতামত এবং আবেগকে গুরুত্ব দেওয়া অধিক গুরুত্বপূর্ণ। মে মাসে এই সহজ কিছু কার্যকারী টিপস মেনে চললে প্রেম বা দাম্পত্য জীবনে দৃঢ়তা এবং শান্তি বজায় থাকবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোক সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।